আমি অ্যাকচুয়ালি জানি না আমি কার কাছে বিচার চাইবো। আমি আজকে বিজি স্যারের সাথে কথা হইলো, স্যারকে বললাম যে এটা ঠিক না, স্যার তার মতো করে বললেন। বাট আমি জানি না আমি কি বলবো, আমার কোনো সেই নাই যে আমি নিজে ভিকটিম হয়ে আমাকে শোকস করছে। আমি আমি আসলে কার কাছে বিচার চাইবো? যার কাছে বিচার চাইতেছি তারা আমাকে শোকস করতেছে। সো লিটারলি আমি জানি না এখন আমার কি হবে, আমি একটা ট্রমার মধ্যেই যাইতেছি। সো আমি আসলে জানি না আমি বিচার চাইবো কার কাছে। এখন আমি যদি বলতাম যে আমি যদি দেখতাম তদন্ত সুষ্ঠু হচ্ছে, আমি বলতাম যে প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার দাবি করব। কিন্তু যেখানে তদন্ত কমিটি আমি ভিকটিম হওয়ার আমার এগেনস্টে স্টেপ নিচ্ছে, আমি আসলে জানি না কার কাছে বিচার চাইবো। তো আমি জাস্ট বলে রাখলাম আমার সাথে যেটা হয়েছে, ওইটা আমি সংক্ষেপে বললাম। বিচার চাইবো কি চাইবো না এটা আমি আসলে জানি না, আমি কার কাছে বিচার চাইবো। প্রশাসনই আমার এগেনস্টে, আমি জাস্ট এটাই বলে রাখলাম যে প্রশাসনই হচ্ছে আমাকে হেল্প করতেছে না, উল্টা আমাকে দায় দিচ্ছে। সেটা হচ্ছে আমার স্পেস। অসংখ্য ধন্যবাদ ইব্রাহিমকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে ডাকসুর পক্ষ থেকে আমরা টোটাল ডিসকাশনে বারবার জানতে চেয়েছিলাম যে এটা কোন ধরনের উদাহরণ সৃষ্টি করলেন যে শিক্ষক শিক্ষার্থীকে নির্যাতন করলো তাকে স্বপদে বহাল রেখে তদন্ত চলমান রাখা। এটা কি আদৌ পৃথিবীর কোথাও এই উদাহরণ চলে কিনা, যে প্রশাসনিক কর্মকর্তা যিনি তার সার্ভিস হোল্ডারকে, যিনি সার্ভিস নেবেন, সেই শিক্ষার্থীকে, সেই ক্লায়েন্টকে তিনি রীতিমতো কি বলে টর্চার করে, ফিজিক্যাল এবং মেন্টাল, এবং তার ফ্যামিলিকে এই ট্রমার অংশ বানায় ফেলে, নানা ধাপে ট্রমা। এই সামগ্রিক বিষয়ে যখন ফুটেজ পাওয়া হয়, প্রমাণ পাওয়া সত্ত্বেও সেই অভিযুক্ত সেই অপরাধী যে শিক্ষক, সেই শিক্ষককে এখন পর্যন্ত কোনো ধরনের পানিশমেন্ট না দিয়ে তাকে সেই পদে বহাল রেখে এখনো পর্যন্ত সে হলে যেসব চিঠি ডকুমেন্ট স্বাক্ষর হচ্ছে সবগুলো সে প্রভুষের স্বাক্ষরে স্বাক্ষরিত হচ্ছে, তাকে সব পদে বহাল রেখে এটা কন্টিনিউ করা। এবং আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরেকটা জায়গা, যে হলের ভিপি নির্বাচিত প্রতিনিধি যিনি আন্দোলন করছেন নির্বাচিত প্রতিনিধি, তাকে এবং যিনি ভিকটিম তাকে শোকজ করা হয়েছে। অর্থাৎ সেই ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা যারা গিয়ে নির্বাচিত জিএস এর উপর হামলা করলো, নির্বাচিত প্রতিনিধির উপর হামলা করলো, জিএস 2 দিন হসপিটালাইজ ছিল, তাদেরকে কোনো শোকজ করা হলো। সামগ্রিক বিষয়ে কোয়েশ্চেন করেছি বিশ্ববিদ্যালয়ে, তারা সেখানে বারবার তারা তদন্ত কমিটি করার চেষ্টা করছে, এই ধরনের জবাব দিতে মধ্যে দিয়েছিল আর কি। তারা পারফেক্ট কোনো জবাব দেন নাই, তাদেরকে সেই দলদাসসুলভ যে ভূমিকা আমরা আবার লক্ষ্য করেছি। সামগ্রিক বিষয়গুলো এবং আমাদের 5টা পয়েন্টের দাবি ছিল এবং 2 দিন আলটিমেটাম দেওয়া হয়েছে। সামগ্রিক বিষয়গুলো ব্রিফ করবেন ডাকসু সম্মানিত ভিপি আবু সাদিক কায়েম। আমাকে অনুরোধ করছি কথা নিয়ে এসেছি। খারাপ দেখা যায়। আসসালামু আলাইকুম। ফজলুল হক মুসলিম হলের ঘটনাটা আপনারা ইতিমধ্যে জানেন। আমি আবারও ঘটনার ইন্টেন্সিভিটি বোঝানোর জন্য আপনাদের সাথে উল্লেখ করছি। ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থী ইব্রাহিমকে হলের যিনি প্রভোস্ট তার দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে ওই হলের প্রভোস্ট নামে গুন্ডা মামুন তাকে হলের রুমে নিয়ে যায়, স্টাফদেরকে নিয়ে আসে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করার এক পর্যায়ে তার পরিবারকে ফোন দেয়। তার আম্মা হচ্ছে অসুস্থ, ফোন দিয়ে আম্মাকেও বিভিন্নভাবে ট্রমাটাইজ করা হয়। এরপরে তার থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় যে সে হলের প্রভোস্টের নামে যে সমালোচনা করেছে সেটা হলের যে বিপি জিএস আছে তাদের ইন্ধনে করেছে, এবং এটার জন্য আর বাইরে সে এটা তার উপর প্রভোস্ট যে নির্যাতন করেছে সেটার জন্য বাইরে সে শেয়ার না করে। তো এর প্রেক্ষিতে পরবর্তীতে সে হল থেকে বের হয়, হল অফিস থেকে বের হওয়ার পরে এই ঘটনাটা ফেসবুকে লেখে, এবং এটা জানার পরে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সেটা আমাদের দায়িত্ব ক্যাম্পাসের প্রত্যেক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। এর প্রেক্ষিতে আমরা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ হল অফিসে যাই। এফএচ হল অফিসে যাওয়ার পরে আমরা সেই শিক্ষার্থীদের নিপীড়নের বিচার চাই, সেটা আমাদের একটা অধিকার। তো এর প্রেক্ষিতে যখন আমরা গিয়েছিলাম, এবং ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি বর্তমান, প্রভিসি, একই সাথে ট্রেজারার, প্রক্টর, সবার সাথে কথা বলে আমরা বলে এই ঘটনা খুবই সেন্সিটিভ। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসে একজন প্রভোস্ট শিক্ষার্থীর উপর নিপীড়ন করবে, তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, এটা হতে পারে না। আপনি দ্রুতই এই প্রভোস্টের বিরুদ্ধে বিচার আওতায় নিয়ে আসেন, তাকে ওই পদ থেকে আপনারা অপসারণ করেন। তো প্রভোস্ট, আমি যখন ভিসির সাথে কথা বলেছিলাম তিনি বলছেন দেখতেছি, এবং তার যারা প্রক্টর, সহকারী প্রক্টর তাদেরকে পাঠাচ্ছে। তো সেই অনুযায়ী তারা গেল। যাওয়ার পর আমরা প্রায় 4-5 ঘন্টা যৌক্তিকভাবে আন্দোলন করছিলাম, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে গিয়েছে। এক পর্যায়ে আমরা দেখতে পেলাম ওনারা ওই প্রভোস্টকে বিচার না করে ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে আমার হল সংসদের নির্বাচিত ভিপি জিএস সহ
শিক্ষার্থীদের উপর হামলা করলো, প্রায় 10 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হলো এবং এর প্রেক্ষিতে জিএস সহ অন্যান্য সম্পাদক হাসপাতালে ভর্তি ছিল। এর পরবর্তীতে আমরা যৌক্তিকভাবে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে এসেছিলাম, আমরা বলেছিলাম এই পুরো হামলার সাথে যারা জড়িত আছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রভোস্ট এবং যারা ছাত্রদলের সন্ত্রাসী হামলার সাথে জড়িত আছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। তখন আমাদেরকে কথা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ভিসি দ্রুত সময়ের মধ্যে এই প্রপোজকে অপসারণ করা হবে, তাকে বিচার আওতায় নিয়ে আসা হবে এবং এই হামলার সাথে যারা জড়িত আছে ছাত্রদলের যে সমস্ত সন্ত্রাস ছিল তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই হামলার আজকে আমরা প্রায় 4 দিন পার করছি। এই হামলা পরবর্তী যাদেরকে বিচার আওতায় নিয়ে আসা দরকার প্রভোস্ট এবং ছাত্রদলের সন্ত্রাসী, তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে বরং যে ভিকটিম যাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে গতকালকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং হল সংসদের নির্বাচিত এবং হল সংসদের আরেকজন সম্পাদকের সমাজসেবা সম্পাদককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তারা এখন এই অপরাধীদেরকে সম্পূর্ণভাবে দায় মুক্তি দিতে চাই। আমরা এটা আগের হাসিনা আমলে দেখতে পেয়েছি, যখন বিএনপি জামাত অথবা ছাত্রদল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যৌক্তিকভাবে ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করত, তখন তারা বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করত। পরবর্তীতে পুলিশ এই যারা আন্দোলন করতো যৌক্তিকভাবে তাদেরকে ধরে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা নিত, তাদেরকে অ্যারেস্ট করতো। ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী কায়দায় আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্লজ্জভাবে তারা এই অপরাধীদেরকে দায় মুক্তি দিতে চায় এবং বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত এই প্রপোজের বিরুদ্ধে তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। আমরা পরবর্তীতে বলেছিলাম এই যে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন সেটা সিসিটিভি ফুটেজ সেটা আমাদেরকে দিতে হবে, কিন্তু এখন পর্যন্ত সেই সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করে নাই। 3 জন শিক্ষার্থীকে ভিকটিম সহ 3 জন শিক্ষার্থীকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ভিকটিম শিক্ষার্থী যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বেশি লোহমর্ষকভাবে ওই শিক্ষার্থীর উপরে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয়। তো এই সব সামগ্রিক বিষয়ে আমরা যেহেতু এখনো বিচার পাই না, আজকে আমরা আবারও যৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রভিসি, ট্রেজারার এবং সহকারী প্রক্টর শিক্ষকরা ছিল। আমরা ডাকসুর নির্বাচিত প্রতিনিধি, কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি এবং হল সংসদের সকল প্রতিনিধিদের স্বাক্ষর সহ আজকে আমরা জমা দিয়েছি এবং আমরা বলেছি 2 দিন সময় দিয়েছি। এই 2 দিনের মধ্যে এই প্রপোজকে আমাদের 5 দফা দাবি ছিল, এই যে নির্যাতনকারী প্রপোজ আছে তাকে অপসারণ করতে হবে, তাকে অপসারণ করে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে এবং ভিকটিম সহ যে সমস্ত শিক্ষার্থীদেরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থীদেরকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে। একই সাথে শাহবাগে আপনারা জানেন আমাদের ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছিল, সাংবাদিকদের উপর হামলা হয়েছিল। সে হামলার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটা রিপোর্ট অনতিবিলম্বে সেটা প্রকাশ করতে হবে এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই 5 দফা যদি বাস্তবায়ন করা না হয়, আমরা আগামী বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ভিসির যে অফিস তার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং সেখানে আমরা সর্বস্তর শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ডাকসু নির্বাচিত প্রতিনিধি, হল সংসদের প্রতিনিধি সহ আমরা সবাই সেখানে অবস্থান গ্রহণ করব। এটা শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমার একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট নামের গন্ডা তাকে ডেকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করবে, বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রশাসন তাদেরকে দায় মুক্তি দিবে, সেটা আমরা বেঁচে থাকতে সেটা হতে দিব না। আমরা যতদিন আছি এবং এই বিচার আমরা জাস্টিস নিশ্চিত না করা আগ পর্যন্ত আমরা এই বিশ্ববিদ্যালয় ভিসির অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব, আমরা সেখানে অবস্থান করব। আমরা ইতিমধ্যে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় ভিসি যারা এই তদন্তের সাথে জড়িত আছে এবং তিনি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেটা দেখতে চাই। যদি বিচার না হয় তাহলে আমরা আমাদের যৌক্তিকভাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি আমরা জারি রাখবো। আরেকটি বিষয় দেখেন কি পরিমাণ অ্যালার্মিং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা যাচ্ছে। সেই ফেসিবাদী মাকসুদ কামাল গং অথবা আখতারুজ্জামানরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার হরণ করেছিল, ঠিক একই কায়দায় বর্তমান প্রশাসন সে রাস্তা তারা গ্রহণ করেছে। আমাদের যে হামলা শিক্ষার্থীদের উপর হামলা হলো, সেই শিক্ষার্থীদের সাথে হামলা করলো স্টাফ এবং হলের প্রভোস্ট। তারা এখন পর্যন্ত ওই স্টাফ এবং হলের প্রপোজের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তীতে যারা যৌক্তিকভাবে আন্দোলন করছে, ভিকটিম এবং হল সংসদের নেতৃবৃন্দ, তাদের উপর ছাত্র দলের সন্ত্রাসীদেরকে নিয়ে এসে হামলা করা হলো, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এর পরবর্তীতে এই বিচারের দাবিতে যখন শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে হলের অফিসের সামনে তালা দিল এবং সেই তালা কেন দেওয়া হলো, কেন তাদেরকে তালা দেওয়ার কারণে বহিষ্কার করা হবে না, সেটার জন্য শিক্ষার্থীদেরকে, ভিকটিম শিক্ষার্থী এবং হল সংসদের নেতৃবৃন্দদেরকে তারা শোকজ নোটিশ পাঠাইলো। প্রথম 2টা স্টেজ বাদ দিয়ে 3rd স্টেজ দিয়ে তারা বিচার শুরু করছে। তো আলটিমেটলি তারা বিচার করতে চায় না,
বরং তারা এই অপরাধীদেরকে, এই প্রবোজকে এবং এই ছাত্রদলের সন্ত্রাসীদেরকে দায়মুক্তি দিতে চাই। এবং গত 4.5 মাসে আমরা শাহবাগ থানায় সাংবাদিকদের উপর হামলা, ডাকসু নেতৃবৃন্দের হামলা সেটা দেখতে পেয়েছি। সুতরাং আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আমরা বেঁচে থাকতে সেটা আমরা হতে দিব না। এই বিচার আদায় না হওয়ার আগ পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ে যে ভিসির অফিস আছে সেই ভিসির অফিসের সামনে আমরা আমাদের অবস্থান কর্মসূচি আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ।